এই রাস্তা অসম্ভব বাজে। কিছুটা ভালো পেয়েছি, বেশিরভাগটাই কিন্তু আমরা খুব খারাপ রাস্তা পেয়েছি। আর যেহেতু এখন এই বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড কাদা, গাড়ি স্কিড করছে, স্লিপ করে যাচ্ছে, গর্ত বোঝা যাচ্ছে না কত ডিপ, সাংঘাতিক কষ্ট করে আমাদের এগোতে হচ্ছে। রাস্তার অবস্থার জন্য আমাদের যা হাল হচ্ছে তার বলার নয়। আমাদের মনে হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমাদের সকলকে ঢুকিয়ে সেটা চালিয়ে দেওয়া হয়েছে। কি অসাধারণ দৃশ্য দেখুন, পাশ দিয়ে এই নদী বয়ে চলেছে, ওই দিক থেকে দূর থেকে নদীটা আসছে বয়ে, আর এই ডান দিকে বয়ে চলেছে। গুড মর্নিং ফ্রম আলো। আপনাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ ট্যাক্সের অরুণাচল সিরিজের একটা নতুন ভিডিওতে। এখন আমরা আছি আলোতে, এখন সময় হয়েছে সকাল 5:30, আর বেরিয়ে আমরা যাব মেচুকা। আর গতকাল রাতে আমরা এই হোমস্টেতে ছিলাম। এটা হচ্ছে লিনিয়া হোমস্টে। আর এই হোমস্টের লোকেশনটা দেখুন, পেছনে পাহাড়, ওপরে মেঘ জমে, আর এই সামনে হোমস্টে। আর এই লিনিয়া হোমস্টেতে এসে আমাদের এত ভালো লেগেছে, আমরা ফেরার সময় যখন আমরা মেচুকা থেকে ফিরবো তখনও কিন্তু আমরা এখানেই থাকবো। এই আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি মেচুকার দিকে। আর গতকাল এখান দিয়ে এসেছিলাম আমরা ডিব্রুগড় থেকে। এই চললাম এখান থেকে মেচুকা। এখান থেকে 182 কিলোমিটার দূর মেচুকা। কোনো জ্যাম না পেলে মেচুকা যেতে আমাদের সময় লাগবে 7 ঘন্টার মতো। আজকে আমরা আলোর থেকে মেচুকার জন্য রওনা হলাম সকাল 5:45 নাগাদ। আপনাদেরকে একটা কথা বলার আছে, আপনারা যখন এই রাস্তায় মেচুকা যাবেন, আলোর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়বেন। কারণ আলোর থেকে বেরোনোর পর রাস্তা কিন্তু ভালো, কিন্তু এই রাস্তা কিছুটা পরে গিয়ে খারাপ হবে। তো সেইখানে রাস্তা খারাপ তো বটেই, প্লাস রাস্তা বন্ধও থাকে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো সেই জন্য রাস্তা মাঝে মাঝে বন্ধ করে দেয়, ট্রাফিক মুভমেন্ট একদম স্টপ হয়ে যায়। তো ওই জন্য যখন আপনারা এখান থেকে বেরোবেন আলোর থেকে মেচুকার জন্য, তাড়াতাড়ি বেরোবেন। আর এখন দেখুন রাস্তা কিন্তু খুব ভালো। এই রকম রাস্তা পুরো মেচুকা অবধি করে দেবার কাজ শুরু করে দিয়েছে অলরেডি, কিন্তু সেই কাজ এখনও চলছে। আর জাস্ট ভাবুন, এই রকম রাস্তা যখন পুরোটা মেচুকা অবধি হয়ে যাবে, কি অসাধারণ হবে ড্রাইভটা। এরকম সুন্দর ন্যাচারাল বিউটি, চারিদিকে বড় বড় পাহাড়, গাছপালা, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা যাবে। এখানে দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকটা গাছ। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেল ট্রাভেল উইথ ট্যাক্স সাবস্ক্রাইব করবেন। আর এই রাস্তায় চলতে চলতে বিআরওর অসাধারণ কোটসগুলো চোখের সামনে আসতে শুরু করলো। এক্ষুনি একটা পেলাম, হ্যাপিনেস ইজ এনজয়িং লিটল থিংস ইন লাইফ। খুব সত্যি কথা, কিন্তু এরকম আরও পাবো, এবং যত ইন্টারেস্টিং কোটস পাবো রাস্তায় যেতে যেতে দেখতে পাবো, সব আপনাদের জানাতে থাকবো। এত ভালো রাস্তা দেখে আমাদের মনে তখন ভীষণ আনন্দ। আমরা তখনও বুঝতেই পারিনি যে এই পথে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। আমাদের কোনো ধারণাই ছিল না যে একটা রাস্তা কতটা ভয়ানক হতে পারে। আমরা আজকে মেচুকা যে যাচ্ছি, এই মেচুকা অরুণাচল প্রদেশের ওয়েস্ট সিয়াং ডিস্ট্রিক্টে পড়ে। আর এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তার ঠিক ডান পাশ দিয়ে চলছে সিয়াং নদী। আমরা গাড়িতে যেতে যেতে একটা জিনিস কিন্তু বুঝতে পারছি, এই জায়গায় এই রুটটাতে প্রচুর কম ট্যুরিস্ট আসেন। গতকালও নোটিস করেছি, আজকেও নোটিস করলাম, এখানে ট্যুরিস্ট ভেহিকেল কিন্তু অনেক কম। তো আপনারা যারা অফবিট জায়গার সন্ধানে থাকেন তারা এই জায়গাটায় কিন্তু আসুন, এই মেচুকা আলো এই জায়গাটা ঘুরে যান, ভীষণ ভালো লাগবে। এরকম ফাঁকা ফাঁকা জায়গা আপনারা একান্তে সময় কাটাতে পারবেন, এবং তারপরে তো এই অসাধারণ দৃশ্য আছেই। আমরা এই পাহাড়ে ঘুরে ঘুরে উঠছিলাম, গুগলের শরীরটা একটু খারাপ করেছিল, তাই দাঁড়ালাম এখানে, একটু হাঁটাচলা করে নিচ্ছে। আর আপনাদের এই চারিপাশটা একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এদিক থেকে আসছি এই রাস্তা দিয়ে, আর এই হচ্ছে সারাউন্ডিংস। এদিকটায় আমরা চলে যাব। আর পাহাড়গুলো দেখুন, আর এই পাশে কিন্তু বিরাট বিরাট পাহাড় রয়েছে, কিন্তু এখন মেঘের জন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না। একটু ব্রেক নেওয়ার পর আবার আমাদের চলা শুরু। গুগলের শরীরটা এখন একটু ঠিক হলো। আর কিছুটা এগোতেই আলো থেকে মেচুকা যাওয়ার বেশিরভাগ রাস্তাটা কেমন তার একটা ট্রেলার দেখতে পেলাম আমরা। তারপরেও আমরা নিজেদের মনকে সান্ত্বনা দিয়ে বললাম, ঠিক আছে, এই সামান্য একটু রাস্তায় কাদা আছে, পরে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এখানে রাস্তাটা এবার দেখুন, এখানে কিন্তু ছোট গাড়ি হলে নিচে লেগে যাওয়ার বিশাল সম্ভাবনা আছে। এখানে রাস্তা বানানো হচ্ছে, আর কারেন্টলি রাস্তার অবস্থা এই রকম। রাস্তার অবস্থা ভয়ানক। এতক্ষণ যে রাস্তা পাচ্ছিলাম এখন কিন্তু তার সাথে কোনো মিল নেই। দেখুন কি অবস্থা,
গাড়ির নিচে লেগে যাচ্ছে, গাড়ির টায়ার বসে যাচ্ছে, স্কিড করছে, সব রকম প্রবলেম হচ্ছে। আর এখানে একটা ছোট গাড়ি দেখে সত্যি মনে আশা জাগলো যে এরাও এত সাহস দেখিয়ে যাচ্ছে এখান দিয়ে। আর এই পাশটা দেখুন পুরো ধস নামার জায়গা, এখানে দেখুন বড় বড় গাছ পর্যন্ত ধসে নেমে এসছে। ভয়ানক রাস্তা, একদম অ্যাডভেঞ্চার রাইড হয়ে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি কতক্ষণ এরকম রাস্তা চলে, দেখতে থাকুন ভিডিওটা। আলো থেকে মেচুকার রাস্তার ব্যাপারে সব রকম ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। 5 থেকে 700 মিটার রাস্তা হবে, ওই রকম খারাপ ছিল। তারপরে যখন এগিয়ে এলাম এখন কিন্তু রাস্তা ভালো হয়ে গেছে, কিন্তু রাস্তা কিন্তু ভীষণ সরু, কিন্তু কন্ডিশন কম্পারেটিভলি বেটার আগের রাস্তা যেটা দেখলাম তার থেকে। আবার বেশ কিছুটা আসার পর আবার ভয়ানক রাস্তা, বিরাট বিরাট গর্ত, মানে বোঝাই যাচ্ছে না দেখে যে কোথায় কতটা ডিপ গর্ত, আর সব জলে ভরা। বহুবার আমাদের গাড়ির নিচে লেগে গেল। আমরা যে এতক্ষণ খারাপ রাস্তা পেলাম সেটা হবে প্রায় 5 থেকে 6 কিলোমিটারের মতো। ভীষণ খারাপ ছিল, তারপর রাস্তাটা ভালো হয়ে গেল। এখন আবার সেই প্রথম যখন শুরু করেছিলাম আলোর থেকে যেরকম রাস্তা ছিল, একদম কালো চকচকে রাস্তা, সেরকম রাস্তা হয়ে গেল। তবে সামনে আবার কিন্তু খারাপ রাস্তা পাবো আমরা। এখন বাজে সকাল 8টা 10, আর আমরা এই রাস্তায় এখানে একটা জায়গায় থামলাম। এই জায়গাটার নাম হচ্ছে মলো। বাইরে দাঁড়ানোই যাচ্ছে না, এত ভয়ানক ঠান্ডা। গাড়ির মধ্যে তো কোনো কিছু মনে হচ্ছিল না, যেই নামলাম একদম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এরকম ঠান্ডা। উফ, কিছুতে মানছে না। এইরকম মোটা একটা জ্যাকেট পরে রয়েছি, তাতেও কিছু হচ্ছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন আমরা এগিয়ে চলেছি মেচুকার দিকে। আর কিছুটা এগোতে রাস্তার অবস্থা যা হলো তাকে ভয়ানক ছাড়া আর কিছুই বলা যায় না। গাড়ির নিচে তো লাগছেই, প্লাস একটা টেনশন হচ্ছে, এই বিচ্ছিরিভাবে লাগলো গাড়ির নিচে। ভিডিওটা বন্ধ করতে বাধ্য হলাম, ভয় লেগে গেছিলো রীতিমতো। গাড়ির নিচে ভয়ানক জোরে লেগে গেল। পাথর তো ছিলই, তারপরে কাদায় রাস্তাটা বসে গেছিলো, এবার ওই পাথরে সাংঘাতিক বাজেভাবে লাগলো। এখন আবার রাস্তা কিছু দূর ঠিক আছে, তারপরে সামনে যা মনে হচ্ছে আবার খারাপ রাস্তা আসবে। আর ভিডিওর প্রথমে আপনাদের বলেছিলাম মেচুকা থেকে তাড়াতাড়ি বেরোনোর জন্য। কারণটা হচ্ছে যে এই যে সব জায়গাগুলো আছে যেখানে এরকম রাস্তার অবস্থা খারাপ, এখানে কিন্তু রাস্তা বন্ধ করে কাজ হয়। এবার যখন রাস্তা বন্ধ থাকে, এই রাস্তাগুলো এতটাই সরু যে ওয়ান ওয়ে ট্রাফিকও এরা অ্যালাউ করতে পারে না, তখন পুরোপুরি বন্ধ করে দেয় রাস্তা, এবং এখানে তখন গাড়িকে ওয়েট করতে হবে। তো ওই জন্য চেষ্টা করবেন আলোর থেকে খুব তাড়াতাড়ি বেরোনোর জন্য। যখন মেচুকা আসবেন তাতে এই রাস্তাগুলো ক্রস করে আসতে পারবেন। এই রাস্তাগুলো মোস্ট প্রবাবলি সকাল 10টা থেকে দুপুর 3টে অবধি বন্ধ থাকে। এখানে রাস্তার অবস্থা ভীষণ খারাপ দেখুন। আর সব থেকে প্রবলেমটা কখন হচ্ছে জানেন? যখন সামনে একটা কিছু ভারী গাড়ি যাচ্ছে, মানে ধরুন ট্রাক গেল, সে কি করছে এই সব জায়গা দিয়ে যাওয়ার সময় তার টায়ারের ট্র্যাকটা পুরো চেপে মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। এবার তাতে মাঝখানটা উঁচু হয়ে যাচ্ছে, আর সেটা পেছনের যে ছোট গাড়ি যেরকম আমাদের মতো গাড়ি তাতে লেগে যাচ্ছে। আর এবার আপনাদের কিছু ভালো জিনিস দেখায়, এদিকে দেখুন, পাহাড়ের রেঞ্জটা দেখুন। আর আপনারা যদি ভাবেন নিজেদের গাড়ি নিয়ে এখানে আসবেন, ভেবে দেখবেন আরেকবার। এই রাস্তা কিন্তু এরকম, পুরো রাস্তা নয়, বেশ খানিকটা রাস্তা কিন্তু এরকম খারাপ। তো যখন নিজেদের গাড়ি নিয়ে আসার কথা ভাববেন, এটাও ভাববেন প্লিজ। আমরা একটা ছোট্ট গ্রাম পিনি এই নামে গ্রামটায় পৌঁছলাম। এই পিনি গ্রাম থেকে এখন আমরা এগিয়ে যাচ্ছি মেচুকার দিকে। এখান থেকে মেচুকার ডিস্টেন্স 89 কিলোমিটারের মতো। অনেক জায়গায় যেভাবে কাদা জমে আছে, সেখানে যদি একবার চাকা পড়ে তাহলে গাড়ির চাকা আটকে যাওয়ার বিরাট সম্ভাবনা থেকে যায়। আমি খারাপ রাস্তা বহু জায়গায় দেখেছি, কিন্তু এরকম খারাপ রাস্তা খুবই কম দেখেছি। এটা মানে আনবিয়ারেবল। এখানে রাস্তার কাজ চলছে, কিন্তু রাস্তার অবস্থাটা দেখুন। এই কাজ যতদিন না শেষ হচ্ছে, যতদিন না এই রাস্তা ভালো করা হচ্ছে, ততদিন এই রকম থাকবে। কি অবস্থা দেখুন। আর এবারে বুঝতে পারছি যে মেচুকার মতো এত অসাধারণ জায়গায় ট্যুরিস্ট এত কম আসে কেন, জাস্ট বিকজ অফ দিস রোড কন্ডিশন। কোনো চিন্তা করবেন না, আমি তো এসছি, আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন মেচুকা। মেচুকায় আমরা যে হোমস্টেতে থাকবো তার ওনার আমাকে গতকাল ফোন করে বলেছিলেন আমরা যেন সকালে অবশ্যই তাড়াতাড়ি আলো থেকে বেরোই। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এত তাড়াতাড়ি বেরোনোর কি কোনো প্রয়োজন আছে? তখন উনি একটাই কথা বলেছিলেন, আপনি মেচুকার রাস্তায় বেরোলেই বুঝতে পারবেন আপনাকে কেন তাড়াতাড়ি বেরোতে বললাম। এখন সত্যিই বুঝতে পারছি কারণটা। এখানে রাস্তায় এই অসাধারণ ওয়াটারফলটা পড়লো দেখুন, কি অদ্ভুত, আর কি উঁচুর থেকে পড়ছে দেখুন জলটা। এখানে নেমে ছবি তোলার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু অবস্থাটা দেখুন, ব্রিজটা পুরো সুইমিং পুল হয়ে রয়েছে, আর এইখানে যে নামবো পুরো কাদায় ভর্তি।
মেচুকা যদি আসার কথা কেউ ভাবেন, তার মধ্যে যদি কেউ বয়স্ক লোক থাকেন, একটু ভেবে দেখবেন, কারণ এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদের আসতে হবে এবং এই রকম রাস্তার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, আপনারা যদি কম খরচে আলো থেকে মেচুকা আসতে চান, শেয়ার গাড়ির ব্যবস্থা আছে, অনেকগুলো সুমো রয়েছে দেখতে পাচ্ছি চলছে আলো থেকে মেচুকা অবধি। তাছাড়াও অরুণাচল প্রদেশ স্টেট ট্রান্সপোর্টের বাসও চলে, সেটাও আপনারা অ্যাভেল করতে পারেন আলো থেকে মেচুকার মধ্যে। ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম যে বিহারের যে সাইনবোর্ডসগুলো আছে, সেখানে যে কোটেশনসগুলো আছে, সেগুলো আপনাদের বলবো, কিন্তু এই রাস্তার চক্করে ভুলে গেছিলাম, এত সাংঘাতিক রাস্তা না। তো যাই হোক, এখন একটা সাইনবোর্ডে দেখতে পেলাম একটা খুব সুন্দর কোট, লেখা রয়েছে, ডার্লিং আই লাইক ইউ বাট নট সো ফাস্ট। ভীষণ সুন্দর। এই একই রকম রাস্তা চলছে, মাঝে মাঝে ভালো হচ্ছে, বেশিরভাগ সময়টাই এরকম খারাপ। তবে হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু কাজ হচ্ছে, রাস্তার কাজ, এবং এই রাস্তাটা হয়তো আগামী দিনে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কিন্তু কবে হবে তার কোনো ইনফরমেশান আমার কাছে নেই। আমরা এখন তাতো বলে একটা ছোট্ট গ্রাম পার হয়ে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস মেচুকা। এটা খুবই একটা ছোট্ট গ্রাম, বিশেষ কিছুই এখানে নেই। তবে হ্যাঁ, SBI এর ATM দেখতে পেলাম, আর কিছু দোকানপাট আছে, বাকি খুবই কম লোকজন এখানে, আর খুবই কম বাড়িঘরও। এই রাস্তাটা এবার দেখুন, এইরকম কাদা আর তার মধ্যে এরকম এলিভেশন। আমি বহু বাজে রাস্তায় চালিয়েছি, বহু বাজে রাস্তায় ট্র্যাভেল করেছি, কিন্তু সেই সব লিস্টে এই রাস্তাটা সবসময় কিন্তু ওপরের দিকেই থাকবে। ইনফ্যাক্ট ফার্স্ট নাম্বারে বোধহয় এটাই থাকবে। ভয়ানক রাস্তা, ভয়ানক। এখন আমাদের গাড়ি স্কিড করছে রীতিমতো। এই রাস্তা দিয়ে আমরা মেচুকা চলে যাব। এখন এই ব্রিজটার ওপর একটু দাঁড়ালাম, কারণটা দেখুন, কি অসাধারণ দৃশ্য দেখুন। পাশ দিয়ে এই নদী বয়ে চলেছে, ওই দিক থেকে দূর থেকে নদীটা আসছে বয়ে, আর এই ডান দিকে বয়ে চলেছে। আর এখন কিন্তু বেশ ভালো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর আরেকটা কথা বলছি, এই রাস্তা অসম্ভব বাজে। কিছুটা ভালো পেয়েছি, বেশিরভাগটাই কিন্তু আমরা খুব খারাপ রাস্তা পেয়েছি। আর যেহেতু এখন এই বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড কাদা, গাড়ি স্কিড করছে, স্লিপ করে যাচ্ছে, গর্ত বোঝা যাচ্ছে না কত ডিপ, সাংঘাতিক কষ্ট করে আমাদের এগোতে হচ্ছে। তবে হ্যাঁ, এই দৃশ্য দেখার পর ওই কষ্ট আর কিছু কষ্ট বলে মনে হচ্ছে না। যে এইখান থেকে মনে হয় রাস্তাটা ভালো, আমার ইনটুইশন বলছে যে এইখান থেকে রাস্তাটা ভালো হয়ে যাচ্ছে। তোমার ইনটিউশন 5 ঘন্টা আগেও বলেছিল যে রাস্তা খুব ভালো, ওই করতে করতে এখন 8 আওয়ার্স স্টিল কাউন্টিং। কটায় গিয়ে পৌঁছবো তা কোনো ঠিক নেই। তোমার ইনটিউশন আর যেন কিছু না বলে। রাস্তার অবস্থার জন্য আমাদের যা হাল হচ্ছে তার বলার নয়। আমাদের মনে হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমাদের সকলকে ঢুকিয়ে সেটা চালিয়ে দেওয়া হয়েছে। আপনাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, এখন 2:26 বাজে দুপুরবেলা, আর আমরা ঢুকে পড়েছি মেচুকা। ফাইনালি মেচুকা পৌঁছলাম। আর সত্যি কথা বলতে, এতক্ষণ যে কষ্টটা হলো এই রাস্তাটায় আস্তে আস্তে, মেচুকায় ঢুকে কিন্তু সেই কষ্ট আর মনে থাকছে না। এত সুন্দর জায়গা, অসাধারণ, চারিপাশটা অসাধারণ। আপনাদের ঘুরিয়ে দেখাবো অবশ্যই। আমরা এখন 3 রাত্রির মেচুকায় থাকবো, আজ, কাল এবং পরশু, এবং অনেক কিছু করব মেচুকায়, অনেক জায়গা ঘুরবো, সব আপনাদের দেখাবো। আচ্ছা, মেচুকায় ঢোকার পর রাস্তা কিন্তু ভালো হয়ে গেল ফাইনালি, কিন্তু এই রাস্তাটা দরকার ছিল এতক্ষণ ভালো হওয়ার, সেটা হয়নি। কিন্তু মেচুকার মধ্যে কিন্তু রাস্তা খুব সুন্দর, এবং চারিপাশটা দেখুন, ছোট ছোট হোমস্টে রয়েছে, বাড়িঘর রয়েছে, দোকানপাট রয়েছে, ভীষণ সুন্দর। আজকে বিকেলবেলা আমরা এখানে পায়ে হেঁটে ঘুরবো, আজ, কাল, পরশু থাকবো। খুব সুন্দর, চারিপাশটা দেখে সত্যি ভালো লেগে গেছে। আজকের গল্প এই পর্যন্তই। মেচুকা পৌঁছে আমরা উঠি ধন্ডুপ হোমস্টেতে। সেখানে একটু ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়ি পায়ে হেঁটে মেচুকা ঘুরে দেখতে। পৌঁছই মেচুকাতে একটা অসাধারণ ক্যাফেতে, নাম ক্যাফে লিলো। এই সব নিয়ে আসবো আমি আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।